আসসালামু আলাইকুম, আমি সোহান এবং আজ আমরা কথা বলবো ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট র্যাম নিয়ে। র্যাম আসলে কি কাজ করে? ফোনের র্যাম মূলত অস্থায়ী মেমোরি, যা ফোনে চলমান অ্যাপস বা ডেটা দ্রুত অ্যাক্সেস করতে সাহায্য করে। বেশি র্যাম কি ফোনের পারফরমেন্স বাড়ায়? হ্যাঁ, বেশি র্যাম আপনার ফোনের পারফরমেন্স বৃদ্ধিতে সাহায্য করে। বেশি অ্যাপ চালাতে গেলে বেশি র্যামের প্রয়োজনীয়তা অত্যাধিক। আপনার ফোনের র্যাম যত বেশি হবে, আপনার ফোন দ্রুত কাজ করবে। যদিও ফোনের প্রসেসর এবং সফটওয়্যারের সাথে পারফরমেন্স জড়িত। একজন সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে 4GB র্যাম কি পর্যাপ্ত? একজন সাধারণ ব্যবহারকারীর জন্য 4GB র্যাম আদর্শ। কিন্তু আপনি যদি হেভি গেমিং বা অনেক বেশি মাল্টিটাস্কিং করতে চান এবং আপনার ফোনে অনেক বেশি অ্যাপস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 6GB বা 8GB র্যামে যাওয়াটাই বেশি ভালো হবে। র্যাম পূর্ণ হলে কি হয়? র্যাম পুরোপুরি পূর্ণ হলে আপনার ফোন স্লো হতে শুরু করে। কিছু অ্যাপ বন্ধ হতে পারে কারণ ফোনকে আরো মেমোরি খালি করতে হয়। র্যাম এবং স্টোরেজের পার্থক্য কি? র্যাম মূলত র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে অস্থায়ী মেমোরিও বলা হয়, যা চলমান অ্যাপসগুলোর ডেটা ধরে রাখে। স্টোরেজ হলো স্থায়ী মেমোরি, যেখানে ছবি, ভিডিও এবং ফাইলগুলো রাখা হয়। এগুলো সাধারণ কিছু প্রশ্ন যা ফোন ব্যবহারকারীদের র্যাম নিয়ে থাকতে পারে। বর্তমান বাজারে 4GB, 6GB, 8GB এবং 12GB পর্যন্ত র্যাম দেখতে পাওয়া যায় একটা স্মার্টফোনে। আপনার জন্য কোনটি সঠিক? মূলত মাল্টিটাস্কিং এবং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে র্যামের ভূমিকা অত্যাধিক। এটি প্রসেসরের সাথে কাজ করে তা নিশ্চিত করতে যে অ্যাপ্লিকেশনগুলো দ্রুত এবং কার্যকরভাবে লোড হয় ও চালু থাকে। যখন আপনি একাধিক অ্যাপস ব্যবহার করেন, যেমন একটি ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজ করা, একটি ভিডিও প্লেয়ার চালানো এবং একটি গেম খেলা, তখন র্যাম এই অ্যাপসগুলোর ডেটা ধরে রাখে যাতে অ্যাপসগুলো বন্ধ না হয় এবং দ্রুত সুইচ করা যায়। যদি ডিভাইসে র্যাম যথেষ্ট পরিমাণ থাকে, তাহলে আপনার অ্যাপস সুইচিং এবং বেশি অ্যাপস আপনি অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবেন। কেমন ইউজারের জন্য কেমন র্যাম প্রযোজ্য? আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনি শুধু ফোনে কথা বলবেন, টুকটাক একটা অ্যাপস ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার জন্য 2GB র্যাম হলেও কাজ হয়ে যাবে। সাধারণ মাল্টিটাস্কিং এবং হালকা থেকে ভারী অ্যাপসগুলোর ক্ষেত্রে 4GB র্যাম আদর্শ। সাধারণত বাজেট ফোনগুলোতে 4GB র্যাম দেখা যায়। আর যদি আপনি ভারী গেমিং বা এমন কোনো অফিসিয়াল অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন যেটা তুলনামূলক একটু ভারী অ্যাপস, সেক্ষেত্রে আপনার জন্য আদর্শ হবে 6GB বা 8GB। 6GB বা 8GB র্যামের ক্ষেত্রে গ্রাহকরা সাধারণত সব ধরনের কাজ খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারে। আর যদি আপনি ভারী কাজের জন্য, দ্যাট মিনস প্রফেশনালি আপনি যদি একটা ডিভাইস ইউজ করতে চান যেটার মাধ্যমে ভারী গেমিং, ভিডিও এডিটিং এবং অনেক বেশি মাল্টিটাস্কিং যদি হয়, সেক্ষেত্রে আপনার জন্য 12GB কিংবা 16GB র্যাম আদর্শ। র্যাম মাল্টিটাস্কিং এবং অ্যাপ ব্যবহারের প্রধান ভূমিকা পালন করে। যথেষ্ট পরিমাণ র্যাম থাকলে আপনার ডিভাইস দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে সক্ষম হয়, আর মাল্টিটাস্কিং সহজ এবং অনেক স্মুথ হয়। আর যদি র্যামের অভাব হয়ে থাকে, তাহলে আপনার ডিভাইস স্লো হবে এবং আপনি যে ধরনের অ্যাপস ব্যবহার করছেন সেগুলোর পারফরমেন্স ল্যাগ দেখা দিতে পারে। যদি আপনি সাধারণ ব্যবহারকারী হন, 4GB বা 6GB র্যাম যথেষ্ট। তবে গেমারদের জন্য 8GB বা তার থেকেও বেশি র্যাম দরকার। প্রসেসরের ক্ষেত্রে আপনি যদি হাই পারফরমেন্স চান, সেক্ষেত্রে আপনার জন্য আদর্শ হবে স্ন্যাপড্রাগন প্রসেসর কিংবা অ্যাপেলের A সিরিজের বায়োনিক চিপসেট। আশা করি এখন র্যাম সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। পরের ভিডিওতে আমরা ফোনের স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে দেবেন। টেক কেয়ার, বাই বাই।